নমস্কার, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা কুকিং কেবিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের রেসিপি বেগুনের ভর্তা। তো কিভাবে খুব সহজেই 10 থেকে 15 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন সম্পূর্ণ নিরামিষ এই বেগুনের ভর্তাটি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি নিয়েছি একটা বড় 300 থেকে 350 গ্রাম সাইজের একটা বেগুন, 3টে টমেটো, কাঁচা লঙ্কা, নিয়েছি ম্যাজিক মশলা আর নিয়েছি ধনেপাতা কুচি। তো বেগুনটাকে আমি মাঝামাঝি একটু কেটে নেবো, দেখে নেব পুরো ঠিক আছে নাকি। তারপরে আমি বেগুনটাকে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব গায়ের মধ্যে, এটাকে পুড়তে দেওয়ার জন্য। টমেটোটাকেও আমি তাই করব। টমেটো, গ্রিন চিলি সবগুলোকেই আমি একটু তেল মাখিয়ে নেব। তো টমেটোর গায়ে এরকম হালকা করে আমি একটা ছুরি দিয়ে একটু হালকা কাট লাগিয়ে দেব, কারণ যদি এটা একটু হালকা একটুখানি এটা ছুরি দিয়ে কেটে দেন তাহলে যখন পোড়ার পরে যখন স্কিনটা আপনি পিল করবেন তখন খুব ইজিলি এটা চলে আসবে। তো তার জন্য আমি হালকা করে একটুখানি, এখানে ডিপ কাট হবে না, জাস্ট হালকা করে একটু ছুরি দিয়ে কাট করব। তো এবার আমি বেগুনটাকে পুড়িয়ে নেব এখানে। তার জন্য আমি গ্যাসের উপর একটা জাল বসিয়ে নিয়েছি, তার উপরে আমি বেগুনটাকে দিয়ে দিলাম। বেগুনটা আমি ভালো করে এপিট ওপিট ভালো করে পুড়িয়ে নেব। এখানে আমি একটুখানি অয়েল ব্রাশ করব, কারণ বেগুনটা পোড়ার সময় যাতে ড্রাই না হয়ে যায়, ওর ভিতরে ময়েশ্চারটা যাতে বজায় থাকে, তার জন্য এখানে আমি এপিট ওপিট যখন ঘুরিয়ে বেগুনটা ভাজবো তখন আমি মাঝে মাঝে একটু করে অয়েল ব্রাশ করে দেবো। আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ইউজ করতে পারেন। তো আমার বেগুনটা এখন ভালো করে পোড়ানো হয়ে গেছে। এবার আমি টমেটো আর গ্রিন চিলিটাকেও হালকা পুড়িয়ে নেব। তো এখানে আমার টমেটো, গ্রিন চিলি, বেগুন সব পোড়ানো হয়ে গেছে। এবার আমি স্কিনগুলো এখানে পিল করে দিচ্ছি। তো এবার আমার বেগুন, টমেটো এদের খোসাগুলো পিল করা হয়ে গেছে। সবগুলোকেই আমি খুব ভালো করে একটু মেখে নেব। তো এবার আমি প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ যে কোনো ভর্তা সর্ষের তেলের মধ্যেই বেশি ভালো লাগে। তো সর্ষের তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা দিলাম। এবার আমি দিয়ে দেবো টমেটোটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এখানে আর বেশিক্ষণ আমাদের সময় লাগবে না, কারণ আমাদের অলরেডি টমেটো, বেগুন যেগুলো আমরা ইউজ করব সব কুক হয়েই আছে। তো জাস্ট হালকা শুধু সবগুলোকে মিক্সড করে নেব। তো আমার এখানে টমেটোটাকে একটুখানি নুন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর যে বেগুনটা আর কাঁচা লঙ্কাটা ছিল সেটা আমি দিয়ে দেবো। তো এখানে যদি দেখেন যে বেগুনের বা টমেটোর কোনো পোড়া স্কিন রয়ে গেছে, সেগুলো যতটা সম্ভব রিমুভ করে দেবেন। আমি এখানে যা ছিল ওগুলো সব রিমুভ করে দিয়েছি। এবার খুব ভালোভাবে টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা তেলের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব এখানে।
এবার উপর থেকে আমরা যে ম্যাজিক মশলাটা যেটা বাজারে আসে নর্মালি, আমি বাড়িতে অনেক রকমভাবে ভর্তা বানিয়ে দেখেছি, কিন্তু নিরামিষ পদে এই যে ম্যাগির যে ম্যাজিক মশলাটা সেটা যদি ভর্তার মধ্যে একটু 1 চামচ মতো দিয়ে দেন তাহলে অসাধারণ একটা ফ্লেভার অ্যাড করে। তো আর যারা এই ম্যাজিক মশলাটা দিতে চাইছেন না তারা নর্মাল একটু টমেটোর মধ্যে অল্প একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন। তো এবার ভালো করে আমি মশলাটা মিশিয়ে নিলাম, যে ফ্রেশ ধনেপাতা কুচি রেখেছিলাম, কারণ বেগুনের ভর্তার মধ্যে ধনেপাতা কুচিটা না দিলে জাস্ট রেসিপিটা অসম্পূর্ণ রয়ে যাবে। তো আমি ভালো করে এখন সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিয়েছি। তো আমাদের গরম গরম বেগুনের ভর্তা রেডি। এটাকে এনজয় করুন রুটির সাথে, ভাতের সাথে, যে যেরকম পছন্দ করেন। শেষ অবধি দেখার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে।